এগুলা কালকে ফুল জ্বালিয়ে আসছে এবং আজকে দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো মিষ্টি কুমড়া নিয়ে। তো আপনারা কীভাবে মিষ্টি কুমড়াকে মাছের পোকা থেকে 100% কীভাবে সেভ করবেন এই নিয়ে কথা বলা আছে। দেখতে পাচ্ছেন এগুলো একটা মিষ্টি কুমড়া আমার সামনে, কোনো প্রকার মাছের পোকার আক্রমণ নেই। তবু আমি ওটা কীভাবে সমাধান করি এ নিয়ে কথা বলবো আজকে। তো হচ্ছে মিষ্টি কুমড়া, লাউয়ের সাথে মিষ্টি কুমড়া আলহামদুলিল্লাহ ফলনও আছে মোটামুটি। তো আমি সমাধান করে হচ্ছে এভাবে 100% সমাধান, কোনো আবার মাছের পোকার আক্রমণে এই পলিথি দিয়ে। যখন আপনার মিষ্টি কুমড়া যা ফুল জালে ফুটবে তার একদিন পরে আপনি এভাবে মিষ্টি কুমড়াতে পলিথিন পেঁচিয়ে দিলে আপনার মিষ্টি কুমড়াগুলো 100% সেফ হয়ে যাবে। তো অনেকে কী করে বিষ দেয়, অনেক রকম বিষ আছে। তো বিষ দিয়ে কিন্তু 100% সেফ হয় না। আপনারা চাইলে এভাবে 100% সেভ করতে পারেন। আমি যদি একটু দেখে আপনাদেরকে, এখানে দেওয়া হয়েছে প্রতিদিন সকালে এসে এবার মিষ্টি কুমড়ায় মেকানে মিষ্টি কুমড়ায় এই পলিথিনগুলো দিয়ে দিই। আমি যদি দেখেন এগুলা কালকে ফুল জ্বালিয়ে আসছে এবং আজকে দিয়ে দিছি। আমি যদি আরেকটু দেখে এখানে একটা এখানে কিন্তু আজকে দিলাম। তো আপনাদের দেখানোর সাথে এরকম যখন ফুল জ্বালে আসবে তখনই আপনি আপনার মিষ্টি কুমড়ায় এভাবে পলিথিন দিয়ে দিবেন। পলিথিন দিলে কী হয়, আপনার মাছে পোকাটা আর আক্রমণ করতে পারে না এবং ফুলটা ফুটিয়ে দিতে পারে না। ভাবে আপনি চাইলে 100% সমাধান করতে পারেন। কীটনাশক দিয়ে 100% সমাধান হয় না, এখানে দিলে আপনার অনেক কিছু সেভ হবে। মাত্র 100 থেকে 150 টাকার পলিথিন আনলে হবে। এটা কিন্তু আমি যখন এরকম সাইজের হবে, আমি যদি একটু দেখেন মাছে পোকা এখানে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু হোল করতে পারতেছে না। আর যখন এরকম শেপ সাইজ হবে তখন আমি কিন্তু মালচিং পেপারগুলো পলিথিনগুলো খুলে দেবো। আমি যদি একটু দেখে আপনাদেরকে একটু, কেন দুইটাতে দেখতে পাচ্ছেন পলিথিন। তো যখন আমার এই মিষ্টি কুমড়াগুলো 1 কেজি মতো হয়ে যাবে, মানে এই চামড়া যেটা উপরের আবরণ আছে সেটা শক্ত হয়ে যাবে, তখন আমি এটা খুলে দিই। এরপর পলিথিনটা আবার আরেকটাতে ব্যবহার করি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড় হয়ে গেছে, তো এগুলো খুলে দিচ্ছি। এখন কিন্তু এই পোকা চাইলে আক্রমণ করতে পারবে না, কারণ হচ্ছে ছাল যেটা উপরের আবরণ বা চামড়া আছে সেটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে। তো আপনার চাইলে ভাবে সমাধান করতে পারেন, অনেকভাবে সমাধান করে। আমি সবগুলা ট্রাই করে দেখতেছি এটাই বেস্ট। মাত্র 100 টাকার পলিথিন হলে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যখন গাছের বসে এরকম হবে। আর এগুলো বাঁধার সময় শুধুমাত্র এরকম বাঁধবেন না, এটার সাথে বাঁধার চেষ্টা করবেন। এরকম বাঁধবেন না, এরকম বাঁধলে কী হয়, সমস্যা হয়, আপনার লাউটা সিরিজের পড়ে যেতে পারে। তাই জন্য লাউয়ের গাছ লাউ গাছ অথবা নেটের সাথে বাঁধার চেষ্টা করবেন, যাতে আপনার এই সেফ হয়, ঝুলে পড়ে না যায়। তাই এরকম বয়স হলে খুলে দিলে হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ 100% সমাধান হবে। দেখতে পাচ্ছেন এগুলো কালকে খুলে দেবেন। আর একটা কী করবেন, যে কোনো পলিথিনের এক সাইডে এরকম হোল করে দেবেন। হোল করে দিয়ে কী হয়, আপনার যখন বৃষ্টির পানি হবে এবার বৃষ্টির পানিগুলো পড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এইটা লাউতে তেমন লাগে না, মিষ্টি কুমড়াতে লাগে। কারণ হচ্ছে লাউতে তেমন সমস্যা করতে পারে না। সমস্যা করে দেখতে পাচ্ছেন লাউতে কিন্তু আমি দিই নাই, কারণ হচ্ছে লাউয়ে তেমন সমস্যা করে না বললে চলে। কারণ লাউয়ে মাছে পোকা আক্রমণ করে, তেমন এই প্রভাব ফেলতে পারে না, কারণ হচ্ছে লাউর ফলন বেশি। তো আপনারা ছেলেভাবে মিষ্টি কুমড়া সেভ করতে পারেন। লাউ সেভ করা যায়, কিন্তু আমি লাউতে দিই না পলিথিন, কারণ হচ্ছে লাউতে দিতে গেলে অনেক সমস্যা, অনেক টাইমের প্রয়োজন। আর আমার তেমন কোনো ক্ষতি হয় না, লাউতে ব্যবহারও করি না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পলিথিন এভাবে লাউ বেড়ানো হয়েছে। এটার বেড়ানো হচ্ছে সকালে, যখন
এই মিষ্টি কুমড়াটা একদিন পর একদিন, মানে মিষ্টি কুমড়া যখন একদিন বয়স একদিন হয়ে যাবে তখনই এটার বেড়ানোর চেষ্টা করো। আমি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এটাতে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। আপনারা চাইলে নদীর মিষ্টি কুমড়াগুলা ভাবে সেভ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।